সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ সেক্টর সহ মার্কেট নিয়ে কুইক একটি আপডেট দিচ্ছি। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আজকের দিন শেষে সূচকের অবস্থান ৬,২২৯ এবং লেনদেন হয়েছে প্রায় ৫৪৯ কোটি টাকা। গত কয়েকদিনের ধারাবাহিকতার সাথে যদি আমরা বিবেচনা করি, লেনদেন কিছুটা বৃদ্ধি পেলেও ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট ছিল বেয়ারিশ। এছাড়া সেক্টর ওয়াইজ টার্নওভার যদি আমরা দেখি, বর্তমান সময়ে 4টি সেক্টরে অত্যাধিক মানি ফ্লো লক্ষ্য করা যাচ্ছে: ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড, টেক্সটাইল এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর। আর বর্তমান সময়ের কিছু মার্কেট লিডিং স্টক আজকে ভালো রকমের কারেকশন হয়েছে: ওয়াইপিএল, ফুয়াং সিরামিক, পিডিএল, কেপিপিএল, এমারাল্ড ওয়েল এবং ফুয়াং ফুড। পক্ষান্তরে কিছু কিছু স্টক ভালো ভলিউমে লেনদেন হয়ে দিন শেষে সেলারলেস অবস্থানে ছিল: জিকিউ বলপেন, ডোমিনেজ, জেনারেশন নেক্সট, আরএসআরএম স্টিল এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস। আজকে যে সকল স্টকগুলো সূচকে নেগেটিভ প্রভাব এনেছিল সেগুলো হলো কোহিনূর, এমারাল্ড ওয়েল, ফুয়াং সিরামিক, ফুয়াং ফুড, রূপালী লাইফ, অলিম্পিক এবং বাটা শুজ। মূলত এই স্টকগুলোই কিন্তু সূচকে নেগেটিভ প্রভাব ফেলেছিল বেশি। এখন আমরা দেখে নিচ্ছি ডে চার্টে ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান। বর্তমানে ডিএসসি ব্রড ইন্ডেক্স একটি সাপোর্ট পয়েন্টে রয়েছে, সেটি হচ্ছে ৬,২২৯। এখানে একটি ইন্ডেক্স পয়েন্টের সাপোর্ট রয়েছে এবং দিন শেষে আমরা লক্ষ্য করছি যে এই সাপোর্ট পয়েন্টে এসে কিছুটা রিজেক্ট হয়েছে। সো এখনো পর্যন্ত এই সাপোর্টটিকে রেসপেক্ট করছে এবং আজকের দিনের কোনো একটা সময়ে ইন্ডেক্স হিট করছিল ৬,২৪৫। এখানে ইন্ডেক্স পয়েন্টে একটি রেসিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি এবং এখান থেকে রিজেক্ট হয়। সো মার্কেটের এখন ইমিডিয়েট যে রেসিস্ট্যান্স সেটি হচ্ছে ৬,২৪৫ এবং এর পরের যে রেসিস্ট্যান্স সেটি হবে ৬,২৫৪। এছাড়া কালকে আমাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যদি কোনো কারণে ৬,২২৯ এই সাপোর্টটিকে রেসপেক্ট না করে, তাহলে রিসেন্ট যে সাপোর্টটি নিয়েছিল এখন বর্তমানে এটি হচ্ছে স্ট্রং সাপোর্ট ৬,২২১ কিংবা ২২। এই জোনটিকে আবার রিটেস্ট করার একটা সম্ভাবনা দেখা দিবে যদি কোনো কারণে ৬,২২৯ এই সাপোর্টটিকে রেসপেক্ট না করে। এখন আমরা দুটো ট্রেন্ড লাইন ড্র করেছি। এই ট্রেন্ড লাইনটি বর্তমানে মার্কেটের সাপোর্ট হিসেবে কাজ করবে এবং এই ট্রেন্ড লাইনটি রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। সো যারা যারা ডে টাইমে, ট্রেডিং টাইমে আপনারা ট্রেড করছেন, চাইলে এখানে একটি ট্রেন্ড লাইন ড্র করে নিতে পারেন। এখানে আরেকটি চ্যানেল আপনারা চাইলে ড্র করে নিতে পারেন এবং এই চ্যানেলটি আপনারা চাইলে ফলো করে ট্রেড করতে পারেন। সো এই চ্যানেলটির এই যে ট্রেন্ড লাইনটি আমরা ড্র করেছি, এখানে যদি ৬,২৪০-এর উপর এবার ঘুরে দাঁড়ায়, এখানে একটি চ্যানেল ব্রেকআউট হবে এবং সেক্ষেত্রে আপ টু ৬,২৬৫ পর্যন্ত মার্কেট হিট করতে পারে। আর এই চ্যানেলের মধ্যে থাকলে কিন্তু ঘুরে ফিরে আবার হয়তো এই যে জোনটি এটাকে রিটেস্ট করবে এবং এখান থেকে ফার্দার ডাউন হয়ে কিন্তু ৬,২১০ পর্যন্ত মার্কেট হিট করতে পারে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ইঞ্জিনিয়ারিং সেক্টরের অবস্থান। সেক্টরটি এখানে একটি স্ট্রাকচারাল ব্রেকডাউন হয়েছিল এবং যার কারণে অনেকটা নিচে চলে আসে এবং বর্তমানে ১১৭ থেকে ১১৮ এই জোনটিতে কিন্তু সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, যদিও সেল প্রেশার আমরা দেখতে পাচ্ছি অত্যাধিক। এখানে আসলে এই সেক্টরে একটা মিক্সড একটি প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি। এখানে কিছু কিছু স্টক কিন্তু পজিটিভ এবং কিছু কিছু স্টক নেগেটিভ। এখানে যেমন আজকে আমরা লক্ষ্য করছি ডোমিনেজ, আমরা দেখতে পাচ্ছি পজিটিভ, প্রায় 10% মতো বৃদ্ধি পেয়েছে। আরএসআরএম স্টিল 10% মতো বৃদ্ধি পেয়েছে। আপতাপট্টও বৃদ্ধি পেয়েছে প্রায় 7.5% মতো। ওয়েল বৃদ্ধি পেয়েছে প্রায় 4%। আর পক্ষান্তরে যে স্টকগুলো আজকে কমেছে সেগুলো হচ্ছে ওয়াইপিএল প্রায় 6.5%, আজিজ পাইপ 3% এবং এছাড়া বেঙ্গলও আমরা লক্ষ্য করছি 3%-এর মতো কমেছে। ওয়াইমেক্সও প্রায় 3%-এর মতো কমেছে। সো ইঞ্জিনিয়ারিং সেক্টর যে পয়েন্টটিতে সাপোর্ট নিচ্ছে সেটি হচ্ছে ১১৭, এখান থেকে সাপোর্ট নিচ্ছে এবং এখান থেকে ঘুরে দাঁড়ানোর কিন্তু চেষ্টা করছে। সো সেক্টরটি হয়তো ঘুরে ফিরে আবার ১২৩ পর্যন্ত যাবে এবং এই জোনটিতে এসে কিন্তু একটা ভালো রকমের সেল প্রেশার ফেস করবে। সো যেহেতু সেক্টরে একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি, এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে স্টকগুলো একটা লং র্যালি করেছে সেই স্টকগুলো কিন্তু কারেকশনের দিকে যাচ্ছে এবং কিছু কিছু স্টক নতুন করে আবার মোমেন্টাম ফর্ম করে ফ্লোর প্রাইস থেকে উঠে ভালো একটা প্রাইস অ্যাকশন হচ্ছে।
সো আমরা যেটা বলতে চাইছি যে এখানে যদি ইন্ডেক্সে একটা ভালো রকমের হয়তো র্যালি আমরা দেখি, যদি সামনের দিনগুলোতে এখান থেকে একটা রিভার্সাল হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সবগুলো স্টক কিন্তু ইকুয়ালি নাও বাড়তে পারে, কিছু কিছু স্টক কারেকশনেও পড়ে যেতে পারে। এখন আমরা ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরটির অবস্থানও দেখতে পাচ্ছি, এখানে একটা মিশ্র প্রতিক্রিয়া, কিছু কিছু স্টক পজিটিভ এবং কিছু কিছু স্টক নেগেটিভ। ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরটি সাপোর্ট নিয়েছে 255 পয়েন্টে এবং এখান থেকে একটা সাইডওয়ে প্রাইস অ্যাকশন আমরা আশা করব। এখন সেক্টরটি হয়তো 280 পর্যন্ত আবার ঘুরে ফিরে যাবে। তবে সবগুলো স্টক আনলাইক আদার সেক্টরগুলো যেমন ঘটছে, যেমন ইঞ্জিনিয়ারিং সেক্টর আমরা দেখলাম, সেরকম এই সেক্টরও আমরা দেখলাম যে কিছু কিছু স্টক পজিটিভ, কিছু কিছু স্টক নেগেটিভ। সো এখান থেকে যদি একটা প্রাইস অ্যাকশন হয়, ইন্ডেক্স যদি বৃদ্ধি পায় 280 পর্যন্ত যায়, সেক্ষেত্রে সবগুলো স্টক ইকুয়ালি বৃদ্ধি নাও পেতে পারে, কিছু কিছু স্টক কারেকশনের মধ্যে থাকতে পারে এবং কিছু কিছু স্টক নতুন করে মোমেন্টাম ফর্ম করে ভালো একটা প্রাইস অ্যাকশন আমরা হয়তো দেখব। যদিও এই সেক্টরটি আজকে দিন শেষে আমরা দেখতে পাচ্ছি বুলিশ, কিন্তু এই সেক্টরের কিছু কিছু গুরুত্বপূর্ণ স্টক আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ প্রাইস অ্যাকশন ঘটেছে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি টেক্সটাইল সেক্টরের অবস্থান। এই সেক্টরটি কিন্তু চেষ্টা করছে যে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এটিকে ব্রেকআউট করে ঘুরে দাঁড়ানোর জন্য, কিন্তু এখান থেকে বারবার রিজেক্ট হচ্ছে, অনেক সময় নিচ্ছে। এটার একটা অন্যতম কারণ হচ্ছে এই সেক্টরের হাতে গোনা 2-4টি স্টক ছাড়া বেশিরভাগ স্টকই কিন্তু ফ্লোর প্রাইজে, যে স্টকগুলো ইন্ডেক্স মুভার সে ধরনের স্টকগুলো কিন্তু ফ্লোর প্রাইজেই অবস্থান করছে, যার কারণে এটি স্ট্রেংথ পাচ্ছে না, বারবার রিজেক্ট হচ্ছে। চেষ্টা করছে এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ানোর, কিন্তু ব্যর্থ হচ্ছে বারবার। সো এই সেক্টরটির এখন গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে 42.3, এই জোনটিতে বারবার সাপোর্ট নিচ্ছে। আর এটি রেসিস্ট্যান্স ফেস করছে 42.6, এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইন। এই সেক্টরটির কারেকশন মোটামুটি হয়ে গেছে বলা যায়, এখান থেকে এখন ইউ টার্ন নেওয়ার পালা, কিন্তু ডিউ টু মার্কেট কন্ডিশন আপ টু দ্য মার্ক কিন্তু সেক্টরটি পারফর্ম করছে না। সো এই সেক্টরটি যদি এখান থেকে এখন রিভার্সাল নেয়, মিনিমাম 43.5 প্রাইস অ্যাকশন করবে বলে আমরা আশা রাখছি। এবং যদি ওভারঅল মার্কেট একটু পারফর্ম করে, ভালো একটা মানি ফ্লো নিয়ে এগিয়ে যায়, তাহলে কিন্তু আগের যে হাই পয়েন্টটি ছিল 45 পর্যন্ত, রিসেন্ট সময় কিন্তু 45 থেকে রিজেক্ট হয়েছিল, 45 পর্যন্ত আমরা প্রাইস অ্যাকশন আশা করতে পারি। এখন আমরা দেখে নিচ্ছি ফার্মাসিউটিক্যাল সেক্টরের অবস্থান। এই সেক্টরটিতে শুধুমাত্র একটি স্টকই ভালো একটা পারফরমেন্সের মধ্যে আছে, সেটি হচ্ছে সেন্টার ফার্মাসিউটিক্যালস। এছাড়া কেয়া কসমেটিক্স আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে, আমরা লক্ষ্য করছি প্রায় 3%-এর মতো বৃদ্ধি পেয়েছে, এবং লিব্রা ইনফিউশন। সো কিছু কিছু লো পেইড এবং বিশেষ করে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এই স্টকটিতে কিন্তু অত্যাধিক মানি ফ্লো আমরা বর্তমান সময়ে লক্ষ্য করছি। এবং ডে চার্টে আমরা এখন দেখে নিচ্ছি টেকনিক্যালি সেক্টরটি প্রায় 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কাছাকাছি এসে সাপোর্ট নিয়েছে, এখানে ইন্ডেক্স পয়েন্ট একটি সাপোর্ট ছিল। সো এখন সেক্টরটি রেসিস্ট্যান্স ফেস করছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, যেটি অবস্থান করছে 229 পয়েন্টে, 229 কিংবা 30। এই জোনটিতে এসে কিন্তু রেসিস্ট্যান্স ফেস করছে এবং এটিকে ব্রেকআউট করে ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা চালাচ্ছে। আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি অত্যাধিক ভলিউম, বর্তমান সময়ের যে ভলিউমগুলো ছিল এই ভলিউম বারের তুলনায় আজকে কিন্তু অনেক বেশি ভলিউম আমরা লক্ষ্য করছি। সো এই সেক্টরটি আরো ভালো পারফর্ম করবে এটি যদি 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে পারে। এটি প্রায় 432-এর উপর যদি ঘুরে দাঁড়াতে পারে, সেক্টরটি আরো ভালো পারফর্ম করবে। আপাতত এই সেক্টরটির আমরা টার্গেট সেট করতে পারি 440। এগেইন আমরা বলবো সেক্টরের কিন্তু সবগুলো স্টক ইকুয়ালি পারফর্ম করছে না, সিলেক্টিভ কিছু স্টক পারফর্ম করছে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি সিরামিক সেক্টরের অবস্থান। এই সেক্টরটি নিয়ে আমরা অনেক বেশি হোপফুল, কিন্তু আজকে আপ টু দ্য মার্ক কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই সেক্টরের যে স্টকটি বর্তমানে একটা লিডিং পজিশনে ছিল, আজকে কিন্তু অনেকটা বড় রকমের কারেকশনে পড়ে যায় এবং যে ব্রেকআউটটি দিয়েছিল সেটি কিন্তু সাস্টেইন করে ধরে রাখতে পারেনি। আমরা ফুয়াং সিরামিক এই স্টকটি দেখে নিচ্ছি, এটি প্রায় 8.5%-এর মতো এটি কারেকশন হয়। সো এই সেক্টরটি এখন ইমিডিয়েট যে রেজিস্ট্যান্সটি সেটি হচ্ছে 64.7, 64.70। এই জোনটি কিন্তু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন,
এখানে অবস্থান করছে। এই জোন থেকে কিন্তু রিজেক্ট হয়েছে এবং এখান থেকে চেষ্টা করছে ঘুরে দাঁড়ানোর, কিন্তু আজকে অনেকটাই গিয়েছিল, কিন্তু দিন শেষে আবারও একটা কারেকশনের কবলে পড়ে। সো এখন যেটি সাপোর্ট নিচ্ছে এই জোনটিতে, এটি ফার্দার আর একটু নামতে পারে 62.8, 62.80 পর্যন্ত এটি নামতে পারে, এবং এখানে সাপোর্ট রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট। সো এটি আরেকটু রিট্রেস করে এখান থেকে আবার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। সো এই সেক্টরের বর্তমানে দুটি স্টকই কিন্তু লাইভ আছে, সেটি হচ্ছে মুন্নু সিরামিক এবং ফুয়াং সিরামিক। এই দুটি স্টক আমরা এখন ক্লোজলি ওয়াচ লিস্টে রাখবো। এই দুটি স্টক হয়তো ভালো একটা পারফরমেন্স সামনের দিনগুলোতে করতে পারে। তবে ইমিডিয়েট চ্যালেঞ্জ হচ্ছে এই সেক্টরটি 65-র উপর ঘুরে দাঁড়ালে কিন্তু হয়তো ভালো একটা পারফরমেন্স আমরা আশা করব এই সেক্টরের। অন্যান্য সেক্টর, এই সেক্টরের অন্যান্য স্টকগুলো ফ্লোর থেকে ঘুরে দাঁড়াতে পারে যদি 65-এর উপর এই সেক্টরটি ঘুরে দাঁড়ায়। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর অবস্থান। সেক্টরটি আমরা লাস্ট আপডেট আপনাদেরকে জানিয়েছিলাম যেটি 47.8 এর নিচে নেমে গেলে ট্রেড কিন্তু আনসার্টেন হয়ে যাবে, এবং এখানে লাস্ট একটি হোপ ছিল 47। এইখানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যে সাপোর্ট, এটি ছিল একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট। এটি কিন্তু কোনো একটা পয়েন্ট এটি একসময় এই সাপোর্টটিকে রেসপেক্ট করেছিল এবং এখান থেকে একটা রিভার্সাল করে, কিন্তু বর্তমানে এই সাপোর্টটিকে রেসপেক্ট না করার কারণে সেক্টরটি কিন্তু অনেকটা নিচে নেমে যায়, এবং এটি ট্রেড কিন্তু এই সেক্টরে এখন বর্তমানে আনসার্টেন। এটি হয়তো এক সপ্তাহের মধ্যে এটি ঘুরে দাঁড়াতে পারে, আবার কয়েক মাস এখন এখানে হয়তো সাইডওয়ে মুভমেন্ট করতে পারে। সো সেক্টরটির জন্য এখন যে গুরুত্বপূর্ণ সাপোর্ট সেটি আছে হচ্ছে 44.6। এই জোনে চলে আসতে পারে, এই গ্যাপটা ফিল আপ করে এখান থেকে হয়তো ঘুরে দাঁড়াতে পারে। সো এখন এই সেক্টরের যে স্টকগুলোতে আপনারা ট্রেডে আছেন, এখন কিছুদিন একটু আনসার্টেনিটির মধ্যে যেতে পারে, হয়তো ডেড হয়ে থাকতে পারে কিছু কিছু স্টক। তবে সেক্টরটি যেহেতু একটি ভালো পারফর্মিং সেক্টর এবং এখানে মানি কিন্তু হিউজ মানি ফ্লো আমরা লক্ষ্য করছি, এবং কারেকশনে কিন্তু মানি আউটফ্লো কিন্তু সে অর্থে আমরা সেরকম হিউজ মানি ফ্লো নিয়ে এই ফলটা আমরা লক্ষ্য করছি না। সো জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু লো পেড সেক্টর, এবং এই এই স্টকগুলো আমরা দেখি যে খুব অল্প ভলিউমে কিন্তু একটা হিউজ প্রাইস অ্যাকশন করে। সো ঘুরে দাঁড়াতেও হয়তো বেশি সময় লাগবে না। যদি সেক্টরটি আবার নতুন করে মোমেন্টাম ফর্ম করে, সেক্ষেত্রে হয়তো খুব বেশি সময় নিবে না রিকভারি দিতে। সো যারা একটু দীর্ঘ সময় নিয়ে ট্রেড করতে চান, এখন বর্তমানে এই সেক্টরের যে পারফর্মিং স্টকগুলো আছে সেগুলো খুব ভালো একটা প্রাইস পয়েন্টে অবস্থান করছে, আপনারা গ্র্যাজুয়ালি এই স্টকগুলো কালেক্ট করতে পারেন। সো বন্ধুরা, ওভারঅল মার্কেট এবং কিছু গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।